আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা প্রচন্ড পরিমাণের অসুস্থ। আম্মা জান ফাতেমা নবীজির পাশে বসা, এমনই মুহূর্তে মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠায়া দিল। আজরাইল নবীজির হুজরা মুবারকের সামনে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আজরাইল সালাম দেয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা দরজা খুলো, কে জানে আসলো? হযরতে ফাতেমা দরজা খুলে তাকাই দেখি আব্বা এত বিশাল আকৃতির মানুষ আমি আর দুনিয়ার জমিনে কোনোদিন দেখলাম না। বাবা গো, কে সে কে? এমনি আল্লাহর নবী বলেন, ফাতেমা, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আমার ভাইয়েরা ফাতেমা দরজা লাগায় আর বলে, বাবা বুঝতে পারছি, মনে হয় আপনাকে নেওয়ার জন্য আসছি। আব্বা গো, আপনাকে নেওয়ার জন্য মনে হয় আসলো। বাবা, আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন, ইয়েতিম বানায়া দিবেন? ও বাবা, আমি যেতে দিতে পারবো না, যেতে দিব না। আল্লাহর পয়গম্বর ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, আজরাইল হলে এমন একটা জিনিস, মাগো দরজা যদি লাগায়া দাও, আজরাইল কিন্তু দরজার সিফা দিয়ে আসতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজরাইল কিন্তু দরজার ফাঁক দিয়ে আসতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ফাতেমাকে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিল, আজরাইল প্রবেশ করলো। বাবা, নবীজির ইতিহাস কেন বলতেছি? সহজে বোঝানোর জন্য রে বাবা। আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকের মধ্যে আজরাইল প্রবেশ করলো। আজরাইল প্রবেশ করে ডাক দেয়া কই, আল্লাহর নবী, আল্লাহ জানায়া দিছে যদি চান তাহলে আল্লাহর কাছে চলে যেতে পারবেন, আবার যদি চান ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। صل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا. সামনে আগায় বসেন সবাই, সামনে খালি রেখে পিছনে। كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওই মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে
এই মহা জান্নাতের বাগানের ভিতরে আসার বসার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতি কারিমার টুকরা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা একদিন আসি, আমার ভাইয়ের আরেকদিন পৃথিবীর জমিনে থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আসি হয়তোবা আরেকদিন থাকবো না। পৃথিবীর সমস্ত মাখলুকাত পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমাদের আগে যারা ছিল, দাদা, আমার ভাইরা, বড়দাদা, আরও যারা ছিল, পয়গম্বর আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ছিল, কি আছে পৃথিবীতে? সবাই চলে গেছে। আমরাও থাকব না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে অথবা আমার ভাইরা সকলেই পৃথিবীর স্বাদ, আমার ভাইরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছেন, পৃথিবীর মধ্যে মহামানব পৃথিবীতে সৃষ্টি করছেন। আমার ভাইরা সেই মহামানব হলো এই পৃথিবীর নবী রাসূলগণ, ঠিক কিনা? এই পৃথিবীর নবী রাসূলগণ হলো সম্মানিত মহামানব। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা এই পৃথিবীর নবী রাসূলগণ হলো পৃথিবীর জন্য মহামানব। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীতে যত মহামানব নবী রাসূলগণ আসছে তারাও তো দুনিয়া ছেড়ে চলে গেছে। জোরে বলেন ঠিক কি না? কি যায় না? আমাদের নবী কি দুনিয়াতে আছে না, কি আছে নাকি চলে গেছে? চলে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের নবীকে সবচেয়ে দামি বানায়া প্রেরণ করেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের নবীর মতো এত দামি কোন নবী পৃথিবীতে বানায় নাই। আল্লাহ তাআলা আমার ভাইয়েরা আমাদের নবীকে পৃথিবীর সমস্ত নবীদের সরদার বানাইল। আল্লাহ তাআলা পৃথিবীর মাখলুকাতের সরদার বানাইল, কিন্তু আল্লাহর নবী পৃথিবীতে থাকতে পারে নাই। আল্লাহর ডাকে পৃথিবী ছেড়ে চলে গেছে। মহান আল্লাহর হুকুম পাওয়ার পরে জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত ইজ্জত দেওয়ার পরও নবীজি থাকতে পারে নাই। আমরা কি এই পৃথিবীতে থাকবো নাকি চলে যেতে হবে? জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দারে জানায়া দিছে, আপনি যদি দুনিয়াতে চান তাহলে থাকতে পারবেন, আবার যদি ইচ্ছা করেন তাহলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবী ছেড়ে চলে যেতে পারবেন। এই বয়ান যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বললেন, সাহাবীদের মধ্যে থেকে এমন কয়েকজন সাহাবী চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না শুরু করলো। সাহাবীরা ঘাড় ঘোরায় তাকা দেখে কে কান্না করলো রে? এমনি সাহাবীরা তাকায় দেখি আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু বকর কান্দে। আমার ভাইরা সাহাবীরা প্রশ্ন করলো, আবু বকর তুমি কেন কান্দো? আজকে তো নবীজি কান্নার কোনো বয়ান করলো না। নবীজি আল্লাহর একজন গোলামের কথা বলল, আল্লাহর একজন প্রিয় বান্দার কথা বলল, তুমি কেন কান্না? আবু বকর ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, নবী যদিও তার নিজের নাম বলে নাই, আল্লাহর নবী বয়ান করেছে, আল্লাহর একজন প্রিয় বান্দারে আল্লাহ জানায়া দিছে, আপনি যদি দুনিয়াতে চান তাহলে থাকতে পারবেন, আবার যদি ইচ্ছা করেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। আরে আমার সাহাবীরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন, আল্লাহ তার প্রিয় বান্দারে জানায়া দিয়েছে যদি চাই তাহলে দুনিয়াতে থাকতে পারবি। সাহাবীরা রে, তোমাদের কাছে জানতে চাই, আল্লাহর চাইতে, আল্লাহর কাছে আমাদের নবীর চাইতে কি পৃথিবীতে কোনো প্রিয় বান্দা আছে? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে? এ সাহাবীরা, আল্লাহর নবী
বয়ান করেছেন যদি চায় পৃথিবীর জমিনে আল্লাহ হায়াত দিবে রে, আবার যদি চায় তাহলে জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। ও আমার সাহাবীরা, আল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে এই কথা বলবে না, আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেবে না। যদি তুমি দুনিয়াতে চাও থাকতে পারবা, আবার যদি ও আমার ভাইরা দুনিয়া ছেড়ে চলে যেতে চাও, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিবে না। জোরে বলেন ঠিক কি গেলাম? হযরতে আবু বকর বলে, আরে আমার সাহাবী, আল্লাহর নবী তার নিজের কথা বুঝাইলো। এ সাহাবীরা, মনে হয় নবী আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকতে পারবে না। এই বয়ান যখন হযরতে আবু বকর করল, আল্লাহর পয়গম্বর মসজিদের মিম্বর থেকে নামিয়া আবু বকরের কাছে আসলেন। আবু বকরের কাছে আসার পরে আল্লাহর পয়গম্বর আমার ভাইরা হযরতে আবু বকরকে জড়াইয়া ধরল আর কান্না করল। আরে আবু বকর, তুমি আমারে কেমন ভালোবাসো? আবু বকর রে, আরে আবু বকর, পৃথিবীর কোন সাহাবী, পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীরে ভালোবাসি তাহলে আমি তার ভালোবাসার প্রতিদান দেয়। আবু বকর, তুমি আমারে কেমন ভালোবাসো? তোমার প্রতিদান আমি নবী আজ পর্যন্ত দিতে পারলাম না। আরে আবু বকর, তুমি আমার জন্য কত কষ্ট করলা, এই যে গার সুরের ভিতর কষ্ট করলা। আবু বকর, আরে আবু বকর, তুমি আমারে কত মহব্বত করো, তোমার মহব্বতের প্রতিদান আমি নবী আজ পর্যন্ত দিতে পারলাম না। আল্লাহর নবীর মৃত্যুর কথা কেন বলছি বাবা? সহজে বোঝানোর জন্য। আল্লাহর নবী প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেল। সাহাবীরা নবীকে ধরে 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 আম্মাজান আয়েশার হুজরা মুবারকের মধ্যে না হইল। আমার ভাইরা, আম্মাজান আয়েশার হুজরা মুবারকে নেওয়ার পরে আল্লাহর পয়গম্বর প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। নবীজির কন্যা ফাতিমাতুজ জোহরা ছিল নবীজির পাশে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার ভাইরা প্রচন্ড পরিমাণের অসুস্থ। আম্মাজান ফাতেমা নবীজির পাশে বসা। এমনই মুহূর্তে মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিল। আজরাইল নবীজির হুজরা মুবারকের সামনে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আজরাইল সালাম দেয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা দরজা খুলো, কে জানে আসলো? হযরতে ফাতেমা দরজা খুলে তাকাই দেখি আব্বা এত বিশাল আকৃতির মানুষ আমি আর দুনিয়ার জমিনে কোনোদিন দেখলাম না। বাবা গো, কে সে কে? এমনি আল্লাহর নবী বলেন, ফাতেমা, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আমার ভাইয়েরা ফাতেমা দরজা লাগায় আর বলে, বাবা বুঝতে পারছি, মনে হয় আপনাকে নেওয়ার জন্য আসছি। আব্বা গো, আপনাকে নেওয়ার জন্য মনে হয় আসলো। বাবা, আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন, ইয়েতিম বানায়া দিবেন? বাবা, ও বাবা আমি যেতে দিতে পারবো না, যেতে দিব না। আল্লাহর পয়গম্বর ফাতেমার ডাক দিয়া বলে, ফাতেমা, আজরাইল হলে এমন একটা জিনিস, মাগো দরজা যদি লাগায়া দাও, আজরাইল কিন্তু দরজার সিফা দিয়ে আসতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজরাইল কিন্তু দরজার ফাঁক দিয়ে আসতে পারে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ফাতেমাকে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুলে দিল। আজরাইল প্রবেশ করলো। বাবা, নবীজির ইতিহাস কেন বলতেছি? সহজে বোঝানোর জন্য রে বাবা। আল্লাহর পয়গম্বরের হুজরা মুবারকের মধ্যে আজরাইল প্রবেশ করলো। আজরাইল প্রবেশ করে ডাক দেয়া কই, আল্লাহর নবী, আল্লাহ জানায়া দিছে যদি চান তাহলে আল্লাহর কাছে চলে যেতে পারবেন, আবার যদি চান ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল
তুমি যায়া জিবরাইলকে বলো আসার জন্য। জিবরাইল নবীর দরবারে হাজির। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, হে জিবরাইল, মালাকুল মাউত আজরাইল আসো আমার জান নেওয়ার জন্য, তুমি কি বলো? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল করলো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছি, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। হে রাসূল, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আপনিও মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা বিরোধিতা করে, আপনার শত্রু যারা আছে, তারাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর বুঝতে বাকি রইল না রে, নবী আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ চাই নবী দুনিয়া ছেড়ে চলে যাইতে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চোখের পানি পালায়া কান্দে। জিবরাইল বলে, নবী গো, কান্দেন কেন? কান্দেন কেন? ও নবী, বুঝতে পারেছি মনে হয় ফাতেমার জন্য কান্দেন। নবীকে ডাক দেয়া বলো, আল্লাহর নবী, ফাতেমার জন্য কানবেন না, কানবেন না। আল্লাহ সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমারে ইয়া রাসূলুল্লাহ ওই যে জান্নাতি মহিলাদের সরদাল্লি বানায়া দিছে গো। আল্লাহর নবী আর কানলে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আর কানবেন না, আপনি মনে হয় হযরতে হাসান আর হুসাইনের জন্য কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হে নবী, আপনি আর কানতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসান আর হুসাইনকে যুবকদের সর্দার বানায়া দিবে। আমার ভাইরা জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, জিবরাইল, আমি হাসান আর হুসাইনের জন্য কান্দি না। আরে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য কান্দেন গো নবী? এমনি নবী বলেন, জিবরাইল, আমি নবী যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। জিবরাইল, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার আল্লাহ জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল, তুমি আমার বন্ধুরে জানায়া দাও যে 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 হে রাসূল, হে আমার হাবিব, এই পৃথিবী থেকে আপনি চলে আসার পরে আমি আল্লাহ বাকি জিন্দেগীর জন্য আপনার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, এবার তুমি আজরাইলকে বলো আসার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার জন্য অনুমতি দেওয়া হয়ে গেল। আজরাইল নবীর হুজরা মুবারকের মধ্যে আসলো। আমার ভাইরা, নবীজির মৃত্যুর কথা কেন বলি? আপনাদের কি বুঝায়? আল্লাহর নবী এই পৃথিবীর সবচেয়ে মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। আল্লাহ তাআলার হুকুম পায়া চলে গেল। আমরাও তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর পয়গম্বরের সামনে আজরাইল হাজির হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল, তুমি আল্লাহর হুকুমে আসলা। আজরাইল রে, তোমার হুকুমগুলো তুমি আদায় করো। আল্লাহর পয়গম্বরের বুক মোবারকের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, আজরাইল, তুমি আমার বুকের মধ্যে কি রাখলা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত রাখলাম। আল্লাহর নবী বলে, আজরাইল, তুমি আমার বুকের মধ্যে হাত রাখছো রে, আমার মনে হয় তোমার হাত না, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখলো। আল্লাহু আকবার কর, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর দুনিয়ার পর্দার আড়াল হয়ে গেল। আমার ভাই, আল্লাহর নবী যখন দুনিয়া ছেড়ে চলে গেল, সাহাবীদের মধ্যে কান্নার রং পড়ে গেল। হযরত আবু বকর কথা বলতে পারে না, হযরত উমর রাঙ্গা তরবারি লইয়া দাঁড়ায় গেছে রে।
রে, যেই বলবি আমার নবী দুনিয়ায় নাই তাহলে শরীর থেকে মাথা আলাদা করে ফেলব। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল। নবীর একজন আশিক ছিলেন, তার নাম ছিল হযরত বেলাল হাবশী। বেলাল হাবশী তো কথাই বলতে পারে না। আল্লাহর নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি যেই মসজিদের ভিতরে আযান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন আযান দেই নবীজি নামাজের মধ্যে আসতো। আজকে আযান দেই নবী নাই, আমি যখন আযান দেই নবীর দেখলাম না, আমি আযান দেই নবীর পাইলাম না। হযরতে বেলাল যেন আমার ভাইরা কলিজা ফেটে ফেটে কান্না বের হয়ে যায়। হযরতে বেলাল কান্দে, ছোট একটা গাঠুরি বাইদা হযরতে বেলাল হাবশী হযরতে আবু বকরের কাছে যায়, কয় আবু বকর তুমি আমারে বিদায় দাও, তুমি আমারে বিদায় দাও, আমি আর এই মদিনার মধ্যে থাকবো না। আবু বকর বললে, কিরে বেলাল কি হয়েছে, মদিনায় কেন থাকবি না? হযরতে বেলাল বলে, আবু বকর এই মদিনায় আমি থেকে কি করব, আমার তো থাকার কোনো কথা না। হযরতে আবু বকর বলে, বেলাল কেন রে, কেন চলে যাইবি? হযরতে আবু বকর বলে, ও বেলাল তোমার কিসের অভাবের কারণে তুমি মদিনা ছেড়ে চলে যাইবা? হযরতে বেলাল বলে, আবু বকর আমার যেই অভাব তুমি কি পূরণ করতে পারবা? আরে আবু বকর আমার যেই অভাব তুমি কি পূরণ করতে পারবা? আবু বকর বলে, বেলাল তোমার কিসের অভাব, তোমার যেই অভাবের কারণে মদিনা ছেড়ে চলে যাইবা? আমার ভাইরা বেলাল হাবশী ডাক দিয়া বলেন, আরে আবু বকর, ওরে আবু বকর আমি যখন আযান দিতাম নবীজি নামাজের মধ্যে আসতো, এখন আমি আযান দেই নবীজি আসে না। হে বেলাল আমি আযান দিলে পয়গম্বর নামাজের মধ্যে আসে না, তুমি কি মায়ার নবীরে আইনা দিতে পারবা? আবু বকর ডাক দেয়া কই, বেলাল আরে বেলাল তুমি কি একলা শুধু নবীরে মহব্বত করো, আমরা কি নবীরে ভালোবাসি না? হযরতে বেলাল কান্নে। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেল, সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। রে ভাইরা আমার, হযরতে বেলাল আমার ভাইরা সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। আল্লাহু আকবার। হযরতে বেলাল সিরিয়ার দামেস্কের মধ্যে চলে গেল। স্বপ্নে যোগী আল্লাহর পয়গম্বর হযরতে বেলালের সঙ্গে মুলাকাত। আল্লাহর নবী বলে, বেলাল আরে বেলাল, ও বেলাল তোর কি আমার কথা মনে পড়ে না রে বেলাল? ও বেলাল যেই বেলাল তুই আমার ছাড়া একটা নজর থাকতে পারতি না, এ বেলাল তুমি আমার ছাড়া একটা সেকেন্ড থাকতে পারতে না। আজকে আমার কবরে শুয়াইয়া, আজকে আমার রওজার মধ্যে শুয়াইয়া তুমি কেমনে রে সিরিয়ার দামেস্কের মধ্যে থাকো? আল্লাহর পয়গম্বরের সাহাবী স্বপ্নে যুগে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল সকালবেলা উইটা আমার ভাইরা সুবহে সাদিকের আগে আবার আল্লাহ পয়গম্বরের পাগল বেলাল হাবশী রওনা হয়ে গেল। আমার ভাইরা সুদূর সিরিয়া থেকে আমার ভাইরা মদিনার দিকে সুবহানাল্লাহ জোরে বলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর পয়গম্বরের পাগল হযরতে বেলাল হাবশী সিরিয়ার দামেস্কের দিকে রওনা হয়ে গেল। সিরিয়ার দামেস্ক থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। হযরতে বেলাল হাবশী আল্লাহর পয়গম্বরের রওজা মুবারকের সামনে এসে কান্নাকাটি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার তো মনে চায় আপনার রওজা মুবারকে এসে সালাম দিতাম। নবী গো কি করব, আমি যখন আপনার রওজার কথা চিন্তা করি আমি তো সহ্য করতে পারি না। সাহাবীরা সহ্য করতে পারে গো, আমি তো সহ্য করতে পারি না। কলিজা যেন পেটে যায়, কলিজা যেন পেটে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল নবীর জন্য কত পাগল ছিল, হযরতে বেলাল নবীর জন্য কত পাগল ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে
হযরত বেলাল কত কষ্ট করলো আমার ভাইয়ের ইতিহাসের কিতাবের মধ্যে আসে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল আল্লাহর নবী রাহমাতে আলামিনের ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কত কষ্ট করেছে রে ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলালকে উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে আমার ভাইরা বুকের উপরে পাথর চাপা দিয়া দিয়া কষ্ট দিয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হযরত বেলালের জবান দিয়া শুধু বের হই আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরত আবু বকর বলে বেলাল আস্তে পড়ো। বেলাল তুমি জোরে পড়া লাগবে না, মুসলমানের আল্লাহ তুই এমন আল্লাহ যেই আল্লাহ রে আস্তে বললো শুনে জোরে বললো শুনে জোরে বলেন ঠিক কিনা? হযরত বেলালকে আবু বকর বলে বেলাল আস্তে আস্তে বলো, জোরে বলা লাগবে না। হযরত বেলাল বলে ঠিক আছে। আবার পরের দিন উমাইয়ার বংশের মানুষেরা হযরত বেলালকে মরুভূমির বালুর উপরে শুয়াইয়া আমার ভাইয়েরা হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো। হযরত বেলাল শুধু বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরত বেলালকে আবু বকর বলে বেলাল, হে বেলাল তোমার না বললাম আস্তে বলার জন্য, তুমি কেন জোরে বলো? হযরত বেলাল বলে ঠিক আছে। এর পরের দিন তৃতীয় দিনের মাথায় হযরত বেলালকে আবার একই শাস্তি দেওয়া শুরু করলো। হযরত বেলালকে আমার ভাইরা ও আমার বাবারা ওই যে মরুভূমির বালির উপরে শোয়াইয়া, উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া, গরম বালুর উপরে শোয়াইয়া হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো। আর হযরত বেলালের জবান দেয়া বের হয় আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আবু বকর রাগান্বিত হয়ে যায়, বেলাল রে তোরে না বললাম আস্তে বলার জন্য, কেন জোরে বলস? ওই সময় বেলাল ডাক দেয়া বলে আবু বকর, আরে আবু বকর তুমি আমাকে একদিন না দুই দিন না 3 দিন বলেছ মানলাম, তুমি আমারে যতদিন বললাম আমি আস্তে আস্তে বলার জন্য, আমি আস্তে আস্তে যতবার বললাম কাফেরের গোষ্ঠীরা যতবার আমার শরীরের মধ্যে আঘাত করেছে রে আবু বকর, আমার শরীরের মধ্যে আঘাত করতে দেরি হয়, আমার শরীরের মধ্যে আঘাত প্রচন্ড হইতে দেরি হয় না। আর আমি যখন আমার আল্লাহর নাম জোরে জোরে নেই, জোরে জোরে নিতে দেরি হয়, আর কাফেররা যত জোরে আঘাত করে আমার শরীরের মধ্যে লাগে না। ইসলামের জন্য কত কষ্ট করছে হযরত বেলাল, জোরে বলেন ঠিক কিনা? সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করছে, আমরা কি ঠিক নেই? হযরত বেলাল হাবশী সিরিয়ার দামেস্কে থেকে নবীজির রওজা মুবারকের সামনে এসে কাঁদলে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার গোলাম। নবীকে আপনি আমার স্বপ্নে যোগে হাজির হওয়ার জন্য আদেশ দিলেন। নবীজির রওজা মুবারকের সামনে হযরত বিলাল আয়েশা কান্নাকাটি করে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আযান দিয়ে আপনি নামাজে আসেন না, আগে আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে আপনাকে চোখের সামনে দেখতাম ইয়া রাসূলুল্লাহ, এখন যখন আযান দেয় নবীকে আপনারে দেখি না, এই কষ্ট সহ্য করতে পারি না, এই জন্য আমি সিরিয়ার দামেস্কের মধ্যে চলে গেলাম। আমার নবী দুনিয়া থেকে চলে গেল। আমার ভাইরা বুঝাইতে চাইলাম এই পৃথিবীর মধ্যে আমার নবীর মতো সম্মানিত কেউ নাই, ইজ্জতওয়ালা কেউ নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন রাসূল আমি আল্লাহ পৃথিবীর মানুষ চাইতে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে সবচেয়ে দামি বানাইয়া, সবচেয়ে ইজ্জতওয়ালা বানাইয়া, সম্মানিত বানাইয়া ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ নাজিল করলাম। আমার নবী যেহেতু পৃথিবীতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না, জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ বানাইলাম, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যত প্রাণী বানাইলাম, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু বানাইলাম,
তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ পৃথিবীর জমিনে 40,000 মাখলুকাত বানাইছে। এই 40,000 মাখলুকাত পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? 40,000 মাখলুকাত আল্লাহ পৃথিবীতে বানাইছে। আমরা কয় হাজার মাখলুকাতের নাম জানি? কয় হাজার? 1000 জানি? 100? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 40,000 মাখলুকাত আমার ভাইরা বানাইছে। এই 40,000 মাখলুকাত এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জোরে বলেন ঠিক কি ঠিক না? শুধু তাই নয় মুসলমান আমার ভাইরা, এই পৃথিবীতে ও আমার ভাইরা পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের বড় বড় ক্ষমতাশীল বাদশারা ছিল তার মতো পৃথিবীর জমিনে থাকতে পারে নাই। আল্লাহর হুকুমে তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহ এটাই বুঝাইতে চায় এই পৃথিবীর মানুষের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকবে না, স্থায়ী হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে, মানুষ আছে, আমি আল্লাহ যত হাজার মাখলুকাত বানাইলাম সমস্ত মাখলুকাত পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, জোরে বলেন ঠিক কি ঠিক না? হাসরের ময়দান যখন আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করার আগে আমার আল্লাহ মালাকুল মাউত আজরাইলকে ডাক দেয়া বলবে, আজরাইল এই পৃথিবীর জমিনের মধ্যে যত পশু পাখি আছে আমি আল্লাহর হুকুম পাইয়া এই পৃথিবীতে যত পশু পাখি আছে সমস্ত পশু পাখির রূহগুলো বের করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহর আদেশ পাইয়া আমার ভাইরা মালাকুল মাউত আজরাইল চলে যাবে। এই পৃথিবীতে যত পশু আছে সমস্ত পশু পাখিদের জানগুলো বের করে আমার আল্লাহর দরবারে আজরাইল হাজিরা দিয়া দিবে। আমার ভাইরা আজরাইলকে আমার আল্লাহ বলবে, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ বানাইলাম আজরাইল, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রূহগুলো বের করে আমি আল্লাহর কাছে নিয়ে আসে। হুকুম পাইয়া আমার ভাইরা সমস্ত রূহগুলো যখন আল্লাহর সামনে নিয়ে আসবে, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আরে আজরাইল, এলে মালাকুল মাউত আজরাইল, এই পৃথিবীর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের রূহগুলো বের করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত ফেরেশতাদের রূহগুলো বের করে আল্লাহর সামনে নিয়ে হাজিরা দিবে আর বলবে, আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার আরশ বহনকারী 12 জন ফেরেশতা, আমার ভাইরা কোন রিওয়ায়াতে আসছে 8 জন ফেরেশতা, আর আমরা বড় বড় 4 জন ফেরেশতা ছাড়া আপনি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ নাই। এবার আমার আল্লাহ ডাক দেয়া কইবে, আজরাইল যাও 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 রে, যাও যাও রে আজরাইল, তুমি আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের জানগুলো নিয়ে আসো। হযরত আজরাইল আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের জানগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে আর বলবে, আল্লাহ এই পৃথিবীর জমিনের ভিতরে আমরা বড় বড় 4 জন ফেরেশতা ছাড়া আমার ভাইরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইরা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন ফেরেশতা ছাড়া আপনি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতা আছে আর আপনি আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কে নাই। হযরত জিবরাইলের জান কবজ করার জন্য চলে যাবে। জিবরাইল হলো এমন একজন ফেরেশতা যেই ফেরেশতা আল্লাহর কথাটা আমার ভাইরা নবীদের কাছে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরত জিবরাইল সমস্ত নবীদের কাছে যতবার আসছে এর চাইতে হাজার হাজার বেশি গুণ আমার নবীর কাছে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বরের কাছে রে একবার না দুইবার না 24,000 বার আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
আল্লাহর পয়গম্বরের কাছে 24,000 বার আসার পরে আমার ভাইরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু তাই নয় আমার ভাইরা পৃথিবীর বড় একজন আলেম, তার নাম হলো হযরতে আবু বকর কাশশাসী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবীর কাছে হযরতে জিবরাইল 24,000 বার আসছে। 24,000 বার আসলো, কিন্তু আল্লাহর পয়গম্বর আমার ভাইরা হুবহু জিবরাইলের সূরত মাত্র 2 বার দেখছে। কয়বার? 2 বার দেখছে মাত্র। 24,000 বার আসছে ঠিক আছে, কিন্তু আমার ভাইরা পরিপূর্ণ সূরত আসছে কয়বার? 2 বার দেখছে। একবার হলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহর কোরআন নাজিল করেছিল, ওই যে গারে হেরার ভিতরে আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে জিবরাইল পরিপূর্ণ সূরত দেখায় দিয়েছিল। আরেকবার হলো আমার ভাইরা নবীজি মেরাজ শরীফে গিয়েছিল সিদরাতুল মুনতাহার মধ্যে। সিদরাতুল মুনতাহার মধ্যে হযরতে জিবরাইল নবীজিকে পরিপূর্ণ সূরত দেখায় দিয়েছিল। জিবরাইলের সূরতটা কেমন ছিল তাফসীরের কিতাবের মধ্যে আছে। আমার ভাইরা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত কেমন ছিল আল্লাহর নবী তাকায় দেখে আল্লাহু আকবার 7 তবক আসমান পর্যন্ত আমার ভাইরা জিবরাইলের ও আমার বাবাজিরা হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত, শুধুমাত্র হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত 7 তবক আসমান। তাহলে শুরু, জোরে বলেন শুরু। আল্লাহর নবী বলেন তাকায়া দেখলাম আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে 600 নূরের পাখা আছে। কয়শব? 600 নূরের পাখা দেখা যায়। 600 নূরের পাখা দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বাড়ি মারে, একটা পাখা দিয়া যদি একবার বাড়ি দেয় আমার ভাইরা 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। 200 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। 600 নূরের পাখা দিয়া যদি বাড়ি দেয় তাহলে কত হাজার যাইতে পারে? জোরে বলেন ঠিক কিনা? এই 600 নূরের পাখা লইয়া জিবরাইল একদিন আল্লাহকে ডাক দেয়া কই আল্লাহ, আমার ভাইরা হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন জিবরাইল একদিন আল্লাহরে বলল, আল্লাহ আপনি এত বড় জান্নাত বানাইলেন আল্লাহ আপনার বান্দার জন্যে, আল্লাহ গো আপনার জান্নাতগুলো আমি একদিন দেখবার চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিল, জিবরাইল আমি আল্লাহর জান্নাত তুমি করবা। ও জিবরাইল যাও যাও যাও। জিবরাইল রে আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জান্নাত ঘোরার জন্য, আল্লাহর জান্নাত দেখার জন্য 1 বছর না 2 বছর না আমার ভাইরা মুহাদ্দিসে کرام বলেন আমার ভাইরা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিপূর্ণ 600 পাখা দিয়া আমার ভাইরা 70,000 বছর পর্যন্ত শুধু বাড়ি দিছে 600 নূরের পাখা দিয়া। একটা পাখা না, 2টা পাখা না, আমার ভাইরা 600 নূরের পাখা দিয়া 70,000 বছর পর্যন্ত শুধু বাড়ি দিছে। আল্লাহরে কয় আল্লাহ আপনার জান্নাত কত বড়, এখনো তো জান্নাত ঘুরে শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল 70,000 বছর পর্যন্ত তোর 600 পাখা দিয়া বাড়ি দিলে রে। এ জিবরাইল আমি আল্লাহর জান্নাতের মধ্যে হাজার হাজার মাঠ আছে। আরে জিবরাইল হাজার হাজার মাঠের একটা মাঠের কোনাও ঘুরে শেষ করতে পারছস না? একটা মাঠের কোনাও ঘুরে শেষ করতে পারলি না? জিবরাইল ডাক দেয়া কয় আল্লাহ আপনি আমারে আল্লাহ 600 নূরের পাখা দিলা গো। 600 নূরের পাখা দিয়া একটা পাখা দিয়া বাড়ি দিলে 500 বছরের রাস্তা অতিক্রম করা যায়। আমি জিবরাইল 600 নূরের পাখা বিছায়া দিলাম, শুধু বাড়ি দিলাম আর বাড়ি দিলাম। ও আল্লাহ 70,000 বছর পর্যন্ত বাড়ি দিলাম, আপনার জান্নাতের একটা মাঠ করতে পারলাম না। এত বিশাল জান্নাত কার জন্য বানাইলা? আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল এই জান্নাত বানাইলাম আমি আমার বান্দাদের জন্য। তার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরতে আজরাইল জিব্রাইলের জান বের করে আল্লাহর সামনে হাজির হয়ে গেল। এবার আমার আল্লাহ কই, আজরাইল তুমি যায়া হযরতে মিকাইলের জান বের করে নিয়ে আসো রে। হযরতে আজরাইল মিকাইলের আমার ভাইরা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আপনাদেরকে সহজে বুঝাই, মিকাইলকে আমার ভাইরা আসমান থেকে যিনি বৃষ্টি নাজিল করেন, আমার ভাইরা বৃষ্টি পরিচালনার দায়িত্ব আল্লাহ যার কাছে দিয়েছেন তার নাম হলো মিকাইল। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা ফসলের মধ্যে, আমার ভাইরা ক্ষেত কামারের মধ্যে, ফসলের মধ্যে যিনি ফসল দেয়, আল্লাহ রব্বুল আলামিন যার হাতে দায়িত্ব দিয়েছেন তার নাম হলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার মিকাইলের জানটা বের করে আল্লাহর সামনে হাজির হয়ে গেল। আমার আল্লাহর সামনে হাজির হয়ে ডাক দেয়া বলে, আল্লাহ আর মাত্র আপনার একজন ফেরেশতা আছে যার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ আমার মুসলমান ভাইরা, আরে আমার নাজিরা বাড়ির মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইরা, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনাদেরকে সহজে বোঝায়া দেয়। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বড় একটা দায়িত্ব দিয়েছে রে বাবা, যেই দায়িত্বটা হলো কিয়ামতের সময় আমার আল্লাহর হুকুম পায়া সিংহায় ফুঁক দিবে, তার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত যখন কুটিং হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার ভাইরা সিংহায় ফু দেয়া দিবে। ইসরাফিলের সিংহা ফু দেওয়ার কারণে আসমানগুলো ভেঙে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো এমন একজন ফেরেশতা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিল, আল্লাহর নবী প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকায় দেখে একজন মানুষ বিশাল বড় চেহারা, বিশাল বড় আকৃতিক নিয়া একটা সিংহা মুখের মধ্যে নিয়ে বসা আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যায় সালাম দিছে, সালামের জবাব দেয় নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী যখন প্রথম আসমানের ও আমার ভাইরা গেছে, তখন যাওয়ার পরে এত বিশাল শরীর নিয়ে একজন লোক সিংহা নিয়ে বসা আছে, সিংহা নিয়ে বসা আছে। আমার ভাই আল্লাহর পয়গম্বর সালাম দিছে, সালামের কোনো জবাব দিছে না, উত্তরও দিছে না। এই অবস্থা থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কে আইছে তুমি জানো নি? না আমি তো জানি না। সে হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা রাইখা নবীরে সালাম দিছে, নবীর সাথে মুসাফা করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, হে ইসরাফিল, তোমারে আমি প্রথম সালাম দিলাম, তুমি কেন জবাব দিলে না? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেয়া দিল আমি যেন পৃথিবীর কারোর সাথে কথা না বলি আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর নবী বলে, ইসরাফিল, আমি নবী যখন বললাম সালাম দিলাম, জিবরাইল যখন আমার পরিচয় শোনায়া দিল, তাহলে কেন সিংহা আবার রেখে দিলা? ইসরাফিল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর নবী, আমার বিশ্বাস হয়ে গেল, মনে প্রাণে বিশ্বাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে প্রথম আসমানের মধ্যে রাইখা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কিয়ামত সংঘটিত করবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমি সিংহা রাখলাম, সিংহা রাইখা আপনার সাথে কি করলাম? মুসাফা করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলের জান বের করে আল্লাহর সামনে হাজরা দিয়া বলবি, আল্লাহ, ও আল্লাহ, পৃথিবীর জমিনে আর কেউ নাই,
আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পশু পাখির জান নিয়ে আসলাম, আল্লাহ মানুষের জান নিয়ে আসলাম, আল্লাহ জিনদের জান নিয়ে আসলাম, আল্লাহ ফেরেশতাদের জানগুলো নিয়ে আসলাম, আল্লাহ আপনার আরশ বহনকারী ফেরেশতাদের জান নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজরাইল আর কে আছে? আজরাইল বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ছাড়া আর আমি আজরাইল ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। এমনি আল্লাহ বলবে আমার মায়েরা কোরআন হাকিমের ভিতরে দুইটা riwayat পাওয়া যায়। তাফসীরের কিতাবের মধ্যে বলেন প্রথম নম্বর riwayat হলো আল্লাহ রাব্বুল আলামিন বলল আরে আজরাইল ও আজরাইল তুমি মৃত্যুবরণ করো, সঙ্গে সঙ্গে আজরাইল মৃত্যুবরণ করবে। আরেকটা riwayatের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে আজরাইল এই পৃথিবী আমি আল্লাহ বানানোর পর থেকে নিয়া আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার দ্বারা জান বের করে নিয়ে আসলাম, আমি আল্লাহ হাজার হাজার মানুষের জান বের করে নিয়ে আসলাম। তুমি পৃথিবীর কত মায়ের কুলকালি করলা, তুমি ওরে আজরাইল তুমি পৃথিবীর কত স্বামী হারা করলা, স্ত্রীদেরকে বিধবা বানায়া দিলা। আরে আজরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম তোমার জান এখন তুমি নিজে বাহির করে না। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিবে তোমার জান এখন তুমি নিজে বের করো। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত আজরাইল তার হাত দিয়ে যখন বুকের মধ্যে এইভাবে দাঁড়ানো অস্ত্র দিয়া নখ দিয়া তার বুকের মধ্যে আঘাত করবে, আঘাত করতে দেরি কলিজা পর্যন্ত চিরে আসবে। আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আমার ভাই ওই সময় আজরাইল একটা বিকট আওয়াজে চিৎকার দিবে আল্লাহু আকবার। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলে ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজটা এত বিশাল হয়ে যাবে ওই যে হাসরের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফু দিবে, যেই সিংহা ফু দেওয়ার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই সময় যদি ইসরাফিল সিংহায় ফু না দিত কিন্তু আজরাইলের চিৎকার যদি লাগায় দিত তাহলে পৃথিবী একবারে ধ্বংস হয়ে যাইত। এর দ্বারা কি কি বুঝলেন? পৃথিবীতে কেউ থাকবো? জোরে বলেন কেউ থাকবো? কেউ থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো আমি আল্লাহ পৃথিবীতে এই দুনিয়ার জমিনের মধ্যে 40,000 মাখলুকাত বানাইলাম। 40,000 মাখলুকাতের মধ্যে কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। আমার ভাইয়েরা এই পৃথিবীতে যতই বাহাদুরি করো না কেন আর বলো না কেন সামনে তো সময় আছে আল্লাহর ইবাদত করা যাবে। আল্লাহ বলে গোলাম এক সেকেন্ডের সময় তোমার সামনে নাই, কিন্তু সময় থাকতে আমি আল্লাহর গোলামি করে নাও। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ কত বড় বড় বাহাদুরকে, আমি আল্লাহ কত বড় বড় ক্ষমতাশীলদেরকে আমি আল্লাহ মাটির মধ্যে দুলিশ শ্বাস করে দিয়েছিলাম রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো আল্লাহ সেই আল্লাহ, ওই আল্লাহ তোমাদের কি বলি এই পৃথিবীতে কেউ থাকবে না। কাজের সময় হওয়ার আগে কবরের মান সামান তৈরি করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতেছিলাম আল্লাহ তাআলা যেহেতু বলেছে পৃথিবীতে কেউ থাকবে না, সময় যেহেতু পৃথিবীতে নাই, সময় আমার ভাইয়েরা পুরিয়া যাওয়ার আগে, হায়াত শেষ হওয়ার আগে আমার ভাইয়েরা আমাদের সবাইকে কবরের সামান নিয়ে যেতে হবে। ওই কবরের মধ্যে কেমনে থাকবেন? একা একা থাকবেন, সঙ্গী হবে না। আমার ভাইরা আপনাকে আমাকে কবরে শোয়া দেওয়ার পরে ওই কবরের মধ্যে কোনো বিছানা বিছায়া দেওয়া হবে না, ওই কবরের মধ্যে কোনো জাজেম দেওয়া হবে না, ওই কবরের মধ্যে কোনো বালিশ দেওয়া হবে না। আমার ভাইয়েরা কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। শুধু তাই নেই রে আমার ভাইয়েরা, এই যে দূরবর্তী একটা জায়গার মধ্যে আপনাকে আমাকে মাটি চাপা করে করে কবরে শোয়া দেওয়া হবে।
ওই কবরে একা একা কেমনে থাকবো? এ মুসলমান, এই দুনিয়াতে এমনও বৃদ্ধ বাবা আছে রে, বৃদ্ধ মা আছে, যখন আমার ভাইরা ঘরের লাইট নেভায়া দেওয়া হয়, যখন ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়, এমনি তাকায় দেখি আমার ঘরটা দিয়ে একবারে অন্ধকার অন্ধকার লাগে রে। আমার কবরের মধ্যে কেমনে থাকবো? আমার ঘর হইতো অন্ধকার লাগে। আমি তো যখন সামনের দিকে তাকাই আমার ভয় করে, আমি যখন পিছন দিকে তাকাই আমার ভয় করে, আমি যখন চোখ বুঝি আমার ভয় করে। একা একা ঘরে থাকতে পারি না, আমার ভয় হয়। কবরের মধ্যে কেমনে একা একা থাকবে রে বাবা? ওই কবর হলো সাপ বিচ্ছুর ঘর, ওই কবর হলো পোকামাকড়ের ঘর। কবরে যাওয়ার আগে কবরের যে মাল, আমার ভাইরা ও আমার বাবারা, কবরের মাল সামার নিয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন হাদিস শরীফের ভিতরে, ওই কবর হলো কারো জন্য জান্নাতের বাগান, ওই কবর হলো কারো জন্য জাহান্নামের টুকরা। ওই কবরের মধ্যে যদি জাহান্নামের বাগান হয়ে যায় তাহলে তো শান্তির কোনো অভাব নাই। ওই কবরটা যদি জাহান্নামের আগুন হয়ে যায়, আমার ভাইরা কবরের জাহান্নাম বড় কুটিং আযাব, ওই আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষ না, ঠিক কিনা? এই কবরের আযাব পৃথিবীর কেউ সহ্য করতে পারবে কি? পারবে? কেউ পারবে না। এই জন্য কবরের মাল সামার তৈরি করতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমার ভাইরা দুনিয়া থেকে চলে যাব সবাই, আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, কিন্তু কবরে কি নিয়ে যাব সেই চিন্তাটা আগে করতে হবে। জোরে বলেন ঠিক কি না? আজকে যার উদ্দেশ্য করে মাহফিল করা হইতেছে, আজকে যাদের জন্য মাহফিল করা হইতেছে আমরা তো সবাই জানি। আমার ভাইরা, এই মাহফিল থেকে বসে বসে নিয়াত করতে হবে সামনের জিন্দেগি যেন কি হয়? সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সবাইকে মহান আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।